গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের বিরুদ্ধে ছাত্র বলৎকারের অভিযোগ ও ভিডিও ছড়িয়ে পড়ে। তার এই কুকর্মের বিরুদ্ধে ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে 18 আগস্ট গাইবান্ধা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা মিলে শহীদুল ইসলামের পদত্যাগের এক দফা দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়। সেখানে শহীদুল ইসলামের পক্ষে কথা বলতে আরেক পক্ষকে দেখা যায়। পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা কথা বলতে আসলে অপর পক্ষ থেকে তাদের উপর অতর্কিত হামলা করে। উক্ত সময় পুলিশ ও সেনাবাহিনীও সেখানে ছিলেন। আসসালামু আলাইকুম, আমি সামির হোসেন রিদম, এসসি ব্যাচ 2023-এর স্টুডেন্ট। আমি আসছি অন্যায়ের বিরুদ্ধে। এখানে আসার পর অনেকজন আমাকে থ্রেট দেওয়া হয়েছে, ইনস্ট্যান্ট থ্রেট। আমি তাদের নাম আমার এক সমন্বয়কারী ভাইকে দিয়েছি, যারা তাকে অবশ্যই মারছে। সমন্বয়কারীকে এখানে মারছে, যেখানে প্রশাসন ছিল, যেখানে আর্মি ছিল, তাদের সামনে মারা হয়েছে। কথা কাটাকাটি। আমরা অন্যায়ের বিরুদ্ধে কেন? আমরা হেডমাস্টারের বিরুদ্ধে কেন? একজন অন্যায় জুলুমকারী হেডমাস্টারের বিরুদ্ধে আমরা আসছি, এটা আমাদের অপরাধ। আমরা তার বিরুদ্ধে কথা বলতে আসছি, শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য আসছি। সে তার লাঠিয়াল বাহিনী দ্বারা সে তার কুকুরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া আমাদের মারছে। আমরা একটা সুষ্ঠু বিচার দাবি করতেছি। ইভেন এখনই আমরা প্রশাসনের কাছে গিয়ে মামলা করবো। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে প্রধান শিক্ষক শহীদুল ইসলামের পদত্যাগের দাবিতে মিছিল বের করে সাদুল্লাপুর উপজেলা পরিষদে গিয়ে অবস্থান নেয়। রক্তে আগুন লেগেছে। ভিডিওটা উলঙ্গ অবস্থায় একটা ভিডিও দেখছেন মেয়ে, সেটাও আমাদেরকে বলে যে আমি একটা ভিডিও দেখছি, দেখে যে ওই মেয়েটা তো অধিকার শুধু তার স্বামীকে দেখার, তিনি অন্য কাউকে দেখাবেন কেন? কিন্তু তিনি এই কথাগুলো বলবেন কিসের জন্য? আর তারপরেও তিনি হচ্ছে মেয়েদের কমন রুমে যান, গিয়ে উকি মারেন। কিসের জন্য মারবেন? ওখানে একটা যদি ম্যাম হইতো, ম্যাডাম হইতো, তাহলে ওখানে যাইতে পারতো, আমরা মানতাম। টিচার হয়ে কিসের জন্য আমাদের ওখানে যাবেন? মেয়েদের কমন রুম শুধু মেয়েদের, ওখানে ছেলের কোনো ঠাঁই নাই। আর তিনি ছেলে হয়ে কিসের জন্য ওখানে খেলতে যাবেন? কি দেখবেন না দেখবেন সেটা আমরা তার পদত্যাগ চাই। সেখানে বিভিন্ন শিক্ষক তাদের সাথে সহমত জানিয়ে শহীদুল ইসলামের পদত্যাগের দাবিতে অংশ নেয়। এই ঘটনা ঈদের পরের দিন থেকে শুরু হয়ে গেছে। 32 লক্ষ টাকা হেডমাস্টার তার হাত দিয়ে তার বাহিনী থেকে ব্যবহার করেছে। 32 লক্ষ টাকা প্রমাণ আছে। এবং যে ভিক্টিম, সেই ভিক্টিম 8 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। আমাদের রিপোর্ট আছে, অডিও আছে, ভিডিও আছে। আমরা সবখানে গিয়েছি, বোর্ডে গিয়েছি, ডিসি অফিসে গিয়েছি, উপজেলায় এসেছি, থানায় গিয়েছি, সেনাবাহিনীতে গেছি, কেউ আমাদের দিকে দেখেনি। আপনারা একটু সময় দেন, দিচ্ছেন তো মনে হয় হয়তো 10-20 মিনিট বা 1 ঘন্টা আধা ঘন্টা আগে। আপনারা একটু সময়টা দেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। তো আগে তো পদত্যাগ করতেই হবে, তাদেরকে আমরা প্রতিষ্ঠা চাই না, এটাই তো আমাদের দাবি। এবং আমারও সেটা দাবি। তারা সাবেক স্টুডেন্ট হয়ে কিভাবে রানিং স্টুডেন্টদের উপর হাত তুলবে? এই অধিকার তাদেরকে কে দিয়েছে? শুধু তাই না, আমাদেরকে ফোন দিয়ে বলা হয়েছে যদি আমরা কোনোভাবে স্যারের বিরোধিতা করি তাহলে আমাদের নাকি পা ভেঙে দিবে তারা। আমরা এই কথাগুলো আমাদের মেয়ে বান্ধবীদেরকে বলছি এবং তাদেরকে আন্দোলন চালিয়ে যেতে বলছি। দ্বিগুণ হারে হচ্ছে পরীক্ষার ফিস নেওয়া হয় আমাদের, আর আমাদের হচ্ছে মেয়েদেরকে অনেক অশ্লীল কথা বলা হয় স্যারকে। স্যার অনেক অশ্লীল কথা বলে আমাদের, আর আমাদেরকে মানে স্যার এমন চোখে দেখে যে আমরা তাদের হচ্ছে মানে বইয়ের সমতুল্য হয়। স্যার এরকম করে দেখে আমাদের, আর আমাদের কমন রুমে হুটহাট করে না বলেই ঢুকে যায় মেয়েরা। আমরা ওখানে হিজাব ঠিক করি, একটু রেস্ট নেই, সেই সময় স্যার হুটহাট করে কোনো কথা নাই, একদম ডাইরেক্ট ঢুকে যায়। এতদিন পর্যন্ত একটা দোদুল্যমান ঘটনাকে কেন্দ্র করে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমার অনেক ভাই আহত হয়েছে, অনেকের ক্ষতি হয়েছে, অনেকের টাকা ছিনতাই হয়েছে। এই ছিনতাইকারী হামলাকারীদের খুব দ্রুত
প্রধান শিক্ষক শহীদুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত এক দফার আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় তারা এবং অতর্কিত হামলার জন্য থানায় লিখিত অভিযোগ জমা দেয়।